ভারত আর পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক সেই সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ আইএমএফ পাকিস্তানকে দেয় $1 বিলিয়ন ঋণ। ভারতের কড়া আপত্তি সত্ত্বেও এই ঋণ দেওয়া হয়। আজ আমরা সেই গল্পের আড়ালে ঢুঁ মারব। প্রথমেই বুঝতে হবে, পাকিস্তানের অর্থনীতি বর্তমানে সংকটাপন্ন। 2022 সাল থেকে দেশটি মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার ঘাটতি আর বড় ঋণের বোঝায় দিশেহারা। একের পর এক অর্থনৈতিক সংস্কার ঘোষণা করলেও বাস্তবে পরিবর্তন আসেনি, বরং সংকট আরও গভীর হয়েছে। এই অবস্থায় পাকিস্তানের জন্য আন্তর্জাতিক সাহায্য একমাত্র আশ্রয়। আইএমএফের কাছে পাকিস্তান বারবার হাত বাড়িয়েছে, এটাই নতুন নয়। 1958 সাল থেকে তারা মোট 24 বার ঋণ নিয়েছে আইএমএফ থেকে। এই ঋণগুলো সাধারণত বেসরকারি নয়, অর্থনীতির সংকট মোকাবেলার জন্য সরকার পর্যায়ে নেওয়া ঋণ। এখন প্রশ্ন হলো, আইএমএফ কেন পাকিস্তানকে ঋণ দিতে চাইল? এর পেছনে রয়েছে দুইটি বড় কারণ। প্রথমত, আইএমএফ পাকিস্তানের কিছু অর্থনৈতিক সংস্কার, যেমন কর ব্যবস্থা সংস্কার, জ্বালানি খাতের সমন্বয় এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অগ্রগতি দেখতে পেয়েছে। এই কারণে তারা মনে করছে, যদি সাহায্য বন্ধ করা হয় তাহলে পাকিস্তানের অর্থনীতি আরও খারাপ হবে, যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি। দ্বিতীয়ত, আইএমএফ এখন আর কেবল অর্থনৈতিক সংস্থাই নয়, একটি ভূ রাজনৈতিক প্লেয়ারও বটে। তারা নিশ্চিত করতে চায় পাকিস্তানের অর্থনৈতিক ধস যেন পুরো অঞ্চলে ছড়িয়ে না পড়ে। তাই যুদ্ধ কিংবা উত্তেজনার মধ্যেও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা তাদের কাছে জরুরি। ভারত এই ঋণের কঠোর বিরোধী। ভারতের যুক্তি স্পষ্ট, পাকিস্তানের অর্থনৈতিক সংকটের দায় তার সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা আর সন্ত্রাসবাদী কর্মকাণ্ডকে সমর্থন করা। ভারত বলছে, এই অর্থ সন্ত্রাস পৃষ্ঠপোষকতায় ব্যবহার হতে পারে। তবুও আইএমএফ ভারতের আপত্তি বিবেচনায় নেয়নি, কারণ আইএমএফের ভোটাধিকার কাঠামো ভারতের পক্ষে নয়। সেখানে যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপের মতো শক্তিশালী দেশগুলো প্রধান ভূমিকা নেয়। আর ভারতের ভোটাধিকার মাত্র 2.6%, যা বড় সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে না। আইএমএফের নিয়ম অনুযায়ী সদস্য দেশরা সরাসরি বিরোধী ভোট দিতে পারেন না, বরং বিরত থাকতে পারেন। অর্থাৎ ভারত নিজে বিরোধী ভোট দিলেও অন্যরা অনুমোদন দিলে সিদ্ধান্ত পাশ হয়ে যায়। আন্তর্জাতিক রাজনীতির মঞ্চেও ভারত একক নন। পাকিস্তানের পাশাপাশিও আছে চীন, তুরস্ক, সৌদি আরব। তারা ভারতের আপত্তিকে সমর্থন জানায়নি। তাছাড়া দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এখন শুধু দুই দেশের মধ্যকার বিষয় নয়, বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। কোনো দেশ যদি হঠাৎ অর্থনৈতিক মন্দায় পড়ে, তার প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ে বিশ্ববাজারে। আইএমএফ কেবল অর্থনীতির ভিত্তিতে সিদ্ধান্ত নেয়, রাজনৈতিক চাপ থেকে স্বাধীন থাকতে চেষ্টা করে। ফলে ভারতের আপত্তি থাকলেও অর্থনৈতিক বাস্তবতাই জয়ী হলো। পাকিস্তান কতটা সংস্কার বাস্তবায়ন করতে পারবে তা সময় দেখাবে। ঐতিহাসিকভাবে এই দেশের সংস্কারগুলো ছিল আংশিক এবং তারা প্রণীত পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি। বিশ্লেষকরা বলছেন, আইএমএফের ঋণ পাকিস্তানকে সময় দেবে, কিন্তু সেটা চাপ দিয়ে সংস্কার আনতেই হবে, না হলে আগামী বছরগুলোতে আর্থিক সংকট আরও ভয়াবহ হবে। সুতরাং ভারত পাকিস্তান উত্তেজনার মাঝেও আইএমএফের এই ঋণ ছিল এক ধরনের রিয়েলিজম। আন্তর্জাতিক অর্থনীতির প্রেক্ষাপটে নিরাপত্তার সঙ্গে অর্থনৈতিক স্থিতিশীলতার সম্পর্ক অতীব জটিল। ভারতের আপত্তি যথার্থ হলেও বর্তমান বিশ্ব ব্যবস্থায় বড় অর্থনৈতিক সংস্থাগুলো দেশের রাজনৈতিক টানাপোড়েনে নেভে না, বরং বাস্তব অর্থনৈতিক অবস্থার ওপর গুরুত্ব দেয়। এই সিদ্ধান্ত কি দক্ষিণ এশিয়ার রাজনীতি ও অর্থনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে, নাকি আবারও উত্তেজনার ইন্ধন যোগাবে? সময় বলতে পারবে। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।